বাস্তবায়নের মধ্যে আমরা তা শোধ করতে চাই ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যারাই ক্ষমতায় আসে তারাই ক্ষমতার বাহাদুরি দেখে আজকে জমি চলে দখল করে, কালকে ওর জমি চলে দখল করে। ইনশাআল্লাহ আপনাদের এই ভাই নির্বাচিত হলে 1 ইঞ্চি জায়গা চলে ক্ষমতা দেখিয়ে কেউ দখল করতে পারবে না, দখল করতে না হবে না ইনশাআল্লাহ। আমরা আমার চরে আমি কয়েকবার গেছি, সেখানে আমার ভাইরা মানবতার জীবন যাপন করে। প্রয়োজনে চর থেকে কায়েমের যদি আমি ব্রিজ নির্মাণ করতে ব্যর্থ হই, তাহলে তাদের বোল্ডার বানিয়ে সেখানে তাদের ভিতরে যেন রাস্তার চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা যায়, আমরা সে ব্যবস্থা নিশ্চিত করব। তাদের বিদ্যুতের ব্যবস্থা করব। আমার চরের বাচ্চারা পড়ালেখায় অবকাঠামোগত সমস্যা থাকে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। অবকাঠামো চরে বর্ষাকালে তাদের পণ্যগুলো, ভুট্টা অন্যান্য পণ্যগুলো তারা অনেক সময় নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা চরের মধ্যে গোডাউন নির্মাণ করে যেন তাদের শস্য সামগ্রী রাখতে পারে, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলের কাছে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার পক্ষে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে আমরা 12 তারিখ দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কারা কারা এই আসন থেকে দাঁড়িপাল্লাকে বিজয়ী হিসেবে দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সুখানে ভাই দাঁড়ায়